আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ সময় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন আর কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু যে অসুবিধাগুলো তৈরি হচ্ছে, যে অভিযোগগুলো উঠে আসছে শাসক দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা কিন্তু কোথাও গিয়ে একদম রীতিমতন সম্পূর্ণ ফলাফলটাকে বদলে দিতে পারে, তেমন একটা দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের বারংবার আমরা বলছি, গ্রাউন্ড রিয়েলিটি এক ধরনের হয় আর রেজাল্ট এক ধরনের হয়। এই ছবি আমরা দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি গত 2 বছরে। 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে চারখানা ইলেকশন হয়েছে সারা দেশ জুড়ে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, এই 4টে রাজ্যেই রীতিমতন কিন্তু যে ধরনের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি, সেটা গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে ম্যাচ খায় না। এবং এই প্রত্যেকটা নির্বাচনে অভিযোগ যেটা উঠেছে, সেটা কিন্তু ভোটে কোথাও গিয়ে কারচুপি করা, ভোটে কোথাও গিয়ে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে ইভিএম এ কোথাও কারচুপি করা, এবং তার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি জিতেছে, এই অভিযোগটা উঠেছে। পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন হয়ে যাওয়ার পর ঠিক সেম অভিযোগ তুললেন বায়রান বিশ্বাস। তিনি এমএলএ ছিলেন, এবারেও কন্টেস্ট করছেন সাগরদিঘি থেকে, এবং তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, আমি হেরে যাব, আমি সাগরদিঘি থেকে হেরে যাব। যেভাবে স্ট্রং রুমের বাইরে সিসিটিভি লাগানো হয়নি, যেভাবে একদম সিসিটিভির মাধ্যমে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি না, যেভাবে ইভিএম মেশিন নিয়ে কারচুপি করার একটা সামগ্রিক প্রেক্ষাপট ষড়যন্ত্র তৈরি হয়েছে, সেটাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চিন্তিত একটা বক্তব্য তিনি রেখেছেন। এবং অবশ্যই তিনি বলছেন যে সম্পূর্ণভাবে পুলিশ বিক্রি হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশ বিক্রি হয়ে গিয়েছে। এবং সেই অভিযোগটা আমাদের মনে আছে, আপনাদের সামনে রেখেছিলাম, যে বিহারের ক্ষেত্রে প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচনের মধ্যে, দ্বিতীয় দফার নির্বাচন এবং রেজাল্ট বেরোনোর মধ্যে একই ধরনের অভিযোগ উঠেছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বিহারে এবং পশ্চিমবঙ্গের যে ভোটের প্যাটার্নটা হচ্ছে, সেটাও একই ধরনের। প্রচুর পরিমাণ ভোট পড়েছিল, বিপুল সংখ্যক ভোট পড়েছিল। বিহারেও এসআইআর পরবর্তী সময়ে বহু মানুষের নাম কাটা গিয়েছিল, এবং তার পরবর্তীতে প্রচুর পরিমাণ মানুষের ভোট পড়েছিল, ভোট পার্সেন্টেজ অনেক বেশি হয়েছিল বিহারে। যার জন্য তেজস্বী যাদব তিনি নিজে এসে পর্যন্ত একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে এবারে সরকার বদল হচ্ছে। সেই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছিলাম হয়নি, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে স্ট্রং রুমের বাইরে মানুষের ক্ষোভ বিক্ষোভ বিহারেও ছিল। আরজেডির যে কার্যকর্তারা, তারা গিয়ে বিহারে রীতিমতো দেখতে পেয়েছিলাম যে স্ট্রং রুমের বাইরে পাহারা দিচ্ছিলেন, এবং সেখানে বিভিন্ন ধরনের অশান্তি বিভ্রাট তৈরি হয়েছিল। যদি আমরা জানি না যে এই সামগ্রিক ঘটনার সঙ্গে ফলের কোনো ধরনের কোনো সরলীকরণ করা যায় কিনা, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্যাটার্নটা কিভাবে জানি, একদম কোথাও কোথাও একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং বায়রান বিশ্বাস তিনি কি বললেন সামগ্রিক ঘটনা নিয়ে, আপনারা শুনুন, এবং তার অভিযোগের ভিত্তিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সাগরদিঘি, শামশেরগঞ্জ, প্রত্যেকটা জায়গা নিয়ে বায়রান বিশ্বাস এই মুহূর্তে অভিযোগ তুলেছেন যে প্রত্যেকটা জায়গাতে এই মুহূর্তে স্ট্রং রুমটাকে কোথাও গিয়ে একটা কারচুপি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কি বলছেন বায়রান বিশ্বাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে শুনুন। কারণ 4 তারিখ রেজাল্ট বেরোনো, এবং 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরে যে ছবিগুলো আমরা পরপর 4টে রাজ্যে দেখেছি, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, সেই ছবিটা যদি আবার আমাদের পশ্চিমবঙ্গে দেখতে হয়, তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা প্রশ্ন উঠবে ইলেকশন কমিশনের উপর। ঠিক তেমন ভাবেই এই সিচুয়েশন গুলো যে তৈরি হচ্ছে, সেগুলোকেও নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোলার একটা প্রেক্ষিত তৈরি থাকবে। তখন আপনারা হয়তো এই ভিডিওগুলো আবার পুরনো হিসেবে দেখবেন। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, যে প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচন, তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে একজন এমএলএ, একজন ক্যান্ডিডেট, প্রাক্তন এমএলএ এবং ক্যান্ডিডেট, তিনি এই ধরনের প্রশ্ন তুলছেন। আপনারা দেখুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। सब आइए, इधर आइए, इधर आइए, चेहरा सबका खींचो, सब लोग जूम कर लो। সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বলুন। আপনি গেট খুলুন, ইভিএম দেখান।
আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো? আর কেন ছিলেন না? আপনি ছিলেন তো? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন। সকলে জানেন যে সাগরদিঘিতে একটা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমার ছোট মোটো ঝামেলা হয়, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয়ত শামশেরগঞ্জে ভোট দিতে যাওয়ার সময় ওখানেও ঝামেলা হয়, আমি ওটাও বিস্তারিত যাচ্ছি না। এখন প্রথমে আমি যখন এলাম তখন কত বাজে, যখন প্রথম আসি 10টার সময় এসে দেখছি শুধু সেন্ট্রাল ফোর্সে সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের এলসিডি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে? ভেতরে তো ঢুকতে দেবেন না, ঠিক আছে, আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো। যেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে ওটাই মানবো আমরা। দ্বিতীয়ত তারপরে এসডিও স্যারকে ফোন করলাম, এসডিও স্যার বলছে যে सुबह लग जाएगा। सकाले ओरा बोलो सुबह लग जाएगा। हमें सुबह लग जाएगा क्या बात है, पहले तो ये लगना चाहिए, उसके बाद सुबह लगेगा। তারপরে বললো যে সকালে লেগে যাবে, আমরা সকালে চলবে না, এখনই চাই। এইচডিও স্যারকে বললাম, স্যার এখনই চাই, রিকোয়েস্ট করছি আপনাকে, এখনই চাই স্যার। বলছে না হবে না, সকাল হবে। আমি এইচডিও স্যারকে বললাম যখন, যে যদি আপনি প্রার্থী হতেন, আপনি ক্যান্ডিডেট হতেন, তো আপনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারতেন স্যার। তখন বললো এইচডিও স্যার, বলছে আধ ঘন্টার মধ্যে আমি ইনস্টল করিয়ে দিচ্ছি। এইচডিও স্যার খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ, এরকম এইচডিও আমি জীবনে দেখিনি। ওনার সঙ্গে মানে কি বলবো, এত ভালো মানুষ ওনাকে আমি দেখিনি। এইচডিও স্যার খুবই ভদ্রলোক, জেন্টলম্যান। এইচডিও স্যার আধ ঘন্টার মধ্যে ইনস্টল করলো। তারপর আমি এইচডিও স্যারের সঙ্গে কথা বলে বাড়ি চলে গেলাম। আমাকে 1:30 নাগাদ আমার ছেলেরা, না 1টা নাগাদ আমার ছেলেরা ফোন করে। তারপরে বলছে, ওরা বললো যে 1:05 না রে, 11:17 তো 17 মিনিট ক্যামেরা অফ। 2 নম্বর কটাতে, 12:35-এ, হ্যাঁ 12:20 কিংবা 38-এ আপনারা সিসিটিভিতে রয়েছে, পেয়ে যাবেন। 12:20 কিংবা 38-এ কতক্ষণ, 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে, কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট, এটা টেকনিক্যাল ফল্ট না। ডিজি 1 সেকেন্ডে চালু হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম। আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না, ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকা বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম তো,
আমি জিজ্ঞেস করলাম 50 লাখ 1 কোটি, আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে কে ছিল? একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আরেকটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার, যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। আর কি বলবো, এই তো গল্প চলছে। নমস্কার।